এক সময়ের কথা, এক রাজা ছিলেন। তিনি ছিলেন খুব বুদ্ধিমান ও প্রজাবৎসল, কিন্তু মাঝে মাঝে তিনি 3 মন্ত্রীকে নিয়ে বিচিত্র পরীক্ষায় ফেলতেন, যাতে বোঝা যায় তারা কতটা বিচক্ষণ। একদিন রাজা 3 মন্ত্রীকে ডেকে বললেন, তোমাদের 3 জনকে আমি একটি কাজ দিচ্ছি। তোমাদের প্রত্যেককে একটি থলে দিচ্ছি। এই থলে পূর্ণ করে আমার জন্য রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ফল নিয়ে আসতে হবে। তবে নিয়ম হচ্ছে, থলেটি ভর্তি হতে হবে, কিন্তু তোমাদের প্রতিটি ফল নিজের হাতে বেছে নিতে হবে। 3 জন মন্ত্রী রাজা যা বলেছেন তা মেনে নিলেন এবং রাজার নির্দেশ মতো রাজ্যের বিভিন্ন স্থানে ফল সংগ্রহ করতে বের হলেন। প্রথম মন্ত্রী অনেক যত্ন করে ফলগুলো বেছে নিচ্ছিলেন। সুন্দর, পাকা ও ভালো মানের ফল তিনি থলেতে রাখছিলেন। তিনি ভাবছিলেন, রাজা নিশ্চয়ই ফলগুলো পরীক্ষা করবেন, তাই প্রতিটি ফল হতে হবে ভালো মানের। দ্বিতীয় মন্ত্রী কিছু ভালো মানের ফল বাছলেন, কিন্তু কিছু এমনই তুলে নিলেন। তিনি মনে করলেন, রাজা হয়তো প্রতিটি ফল দেখবেন না, তাই অল্প পরিশ্রম করলেও চলবে। তৃতীয় মন্ত্রী আবার একেবারেই কোনো চেষ্টা করলেন না। তিনি কোনো রকমে থলেটি পূর্ণ করতে শুধু যা পেয়েছেন তাই নিয়ে থলে ভরলেন। আর মনে হয়েছিল, রাজা তো হয়তো শুধু থলের ওজন দেখবেন, তাই ফল ভালো না খারাপ সেটা নিয়ে ভাবতে হবে না। শেষমেশ 3 জন মন্ত্রী রাজপ্রাসাদে ফিরে এলেন, থলেগুলি রাজার সামনে আনলেন। রাজা হাসি মুখে বললেন, এখন আমি তোমাদের থলেগুলো পরীক্ষা করব না। তোমাদের 3 জনকে এক রাত ধরে একটি বন্ধ ঘরে রেখে দেওয়া হবে, যেখানে শুধু এই থলেটি খাবার হিসেবে থাকবে। মন্ত্রী অবাক হয়ে গেলেন। মন্ত্রী স্বস্তিতে থাকলেন, কারণ তাঁর থলে ভর্তি ছিল ভালো ফল, যেগুলি তিনি রাতে খেয়ে বাঁচতে পারবেন। দ্বিতীয় মন্ত্রী কিছুটা চিন্তায় পড়লেন, কারণ তাঁর থলেতে কিছু পচা ও কিছু ভালো ফল ছিল। তিনি সেগুলির মধ্যে থেকে ভালোগুলো খেয়ে রাত কাটালেন। তৃতীয় মন্ত্রী দুঃখে ভেঙে পড়লেন, কারণ তাঁর থলে ছিল পচা ফল দিয়ে পূর্ণ, যা তিনি খেতেই পারলেন না এবং না খেয়ে রাত কাটালেন। এইভাবে রাজা তাদের শিক্ষা দিলেন যে, জীবনের প্রতিটি কাজ যত্ন ও নিষ্ঠা দিয়ে করতে হয়, কারণ তার ফল আমরা একদিন না একদিন পাবই।